খবরের পর আবার আমরা ফিরে যাব খেলার ধারা বিবরণীতে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। আজ পবিত্র শবে মেরাজ, হিজরি রজব মাসের 26 তারিখ রাতে মহান আল্লাহর দিদার লাভে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বাহনে ঊর্ধ্বাকাশে গমন করেন। এ কারণে মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত, বন্দেগী ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে পবিত্র এই রাত অতিবাহিত করবেন। এদিকে খুলনা বিভাগে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও খানকা শরীফ এ উপলক্ষে কোরআন তিলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত, দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব বলেছেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত। ব্যক্তিগত উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। তিনি আজ খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নাগরিক সেবা বাংলাদেশ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। তিনি আরও বলেন, সরকার জনগণের হয়রানি ও শ্রমঘণ্টা লাঘব করার জন্য নাগরিক সেবা চালু করেছে। নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্ল্যাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ কিন্তু গণভোটের বিষয়ে হায়ের পক্ষে। জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ গড়তে আমাদেরকে গণভোটে হা ভোট প্রদান করতে হবে। জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খন্দকারের সভাপতিত্বে E2 এর প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেনহাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজা এতে স্বাগত বক্তৃতা করেন এবং E2 এর হেড অব ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম উদ্যোক্তা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর জেলায় প্রায় 500 জন উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশ নেন। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাগেরহাটের 60 গম্বুজ প্রত্নতত্ত্ব ও জাদুঘরের টিকেটিং সেবা উদ্বোধন করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক লাবনী ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান ও বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ জায়েদ সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এরই অংশ হিসেবে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে বাগেরহাটের মোল্লারহাটে আজ অনুষ্ঠিত হয় ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাংনী ইউনিয়ন পরিষদ চত্বরে ভোটের গাড়ির প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রাম 2026 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের সূচনা ক্লাস আজ যশোর আঞ্চলিক কেন্দ্রাধীন নাবারণ কলেজে শুরু হয়েছে। বাউবি যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কলেজের উপাধ্যক্ষের সভাপতিত্বে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, প্রোগ্রাম সমন্বয়কারী, টিউটর ও ছাত্রছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মেডিকেল ক্যাম্প আজ ঝিনাইদহের সরকারি কেসি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাদককে না বলুন প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে মাগুরা স্টেডিয়াম থেকে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে নতুন বাজার, চৌরঙ্গি মোড় ও ঢাকা রোড হয়ে ভায়না মোড় প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে এসে শেষ হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 200 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় 18 মিনিটে ফিনিশিং লাইন অতিক্রম করে হাসিবুল ইসলাম প্রথম, হুমামা দ্বিতীয় এবং নিকুঞ্জ দাস তৃতীয় স্থান লাভ করেন। শিল্প সচিব ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার হাবিবুর রহমান সহ আয়োজক সংস্থার নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থা এই মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। মাগুরা জেলা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের আজকের খেলায় নড়াইল জেলা দল 45 রানে বাগেরহাট জেলা দলকে পরাজিত করেছে। নড়াইল জেলা দল প্রথমে ব্যাট করে 39 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 184 রান সংগ্রহ করে। জবাবে বাগেরহাট জেলা দল 42 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 139 রান করতে সমর্থ হয়।
এদিকে খুলনা মহানগরীর দৌলতপুর সবুজ সংঘ মাঠে ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় ডাচ বাংলা ব্যাংক একাদশ ৮ উইকেটে মিডল্যান্ড ব্যাংক একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।